ভয়ের কিছু নাই, লজ্জার কিছু নাই। না না, আমার একটু না। তাড়া আছে। ঠিক আছে, আমি আপনাকে ছেড়ে দিব, কোনো কিছু না। সেটা হচ্ছে যে আমরা একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছি, ইসলামিক বিষয়ে কিছু প্রশ্ন করব। 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন আপনার জন্য আমাদের পুরস্কার অনেক আছে। তাড়া আছে। কি নাম ভাইয়ার? শরম পান কেন? সালাম আলাইকুম। এখানে আসেন। ভয় পান কেন? এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে বিয়েতে যৌতুক নেওয়া হারাম। তা আপনার ছেলের বিয়েতে কি আপনি যৌতুক নেবেন? আসসালামু আলাইকুম। আমরা ইসলাম সম্পর্কে কতটুকু জানি? অনেকে আছে আমরা মুসলমান ঘরের সন্তান, কিন্তু ইসলামিক শিক্ষা না থাকার কারণে আমরা ইসলাম থেকে অনেকে দূরে সরে গেছি। তো আমরা আজকে জানবো যে আসলে ইসলাম সম্পর্কে আমরা কতটুকু জানি। কি নাম ভাইয়ার? শরম পান কেন? সালাম আলাইকুম। এখানে আসেন। ভয় পান কেন? এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়ার? রইসুদ্দিন। রইসুদ্দিন। আমরা আপনাকে কিছু ইসলামিক প্রশ্ন করব, মানে ভয়ের কিছু নেই। আর যারা দর্শক আছেন এরা আপনার কাছ থেকে ওই কথাগুলি শুনে ওনারা শিখতে পারবেন। নামাজের সময় আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি। এই সূরা ফাতিহাতে কয়টা আয়াত আছে? 7টা। 7টা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করছেন। জি। পবিত্র কোরআনে প্রথম কোন সূরাটা নাজিল হয়েছে বলতে পারবেন? সূরা আলাক। ইকরা ইকরা বিসমি রাব্বিকাল লাযী। সূরা আলাক। ভাইয়া কি বিয়ে করছেন? জি ছেলে মেয়ে আছে? জি আছে। ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। তো অবশ্যই ভবিষ্যতে যদি আল্লাহ বাঁচায় রাখে আপনার ছেলেকে অবশ্যই বিয়ে করাবেন, করাবেন না? তো বর্তমানে আপনি দেখেন আমাদের যে বিয়েগুলি হচ্ছে সমাজে, গান বাজনা নাচানাচি, তো আপনার ছেলেকে কিভাবে বিয়ে করাতে চাচ্ছেন? মানে আপনার ইচ্ছাটা কি? ইসলামিক নিয়ম অনুযায়ী। মানে ইসলামিক নিয়মে আপনি কি গান বাজনা দিয়ে করবেন, না ইসলামে যেভাবে করা আছে সেভাবে? না, গান বাজনা তো নিয়ম নাই। ইসলামিক নিয়ম বিয়েতে গান বাজনা না। আপনি কিভাবে করতে চাচ্ছেন? আমি করব না। আপনি অনুষ্ঠান করবেন না? অনুষ্ঠান করব, কিন্তু ওই যে গান বাজনা ডুলবাদ্য এগুলো বাজাবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা ওনার মতামত শুনছেন। আরেকটা বিষয়ে প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা জানি যে বিয়েতে যৌতুক নেওয়া হারাম। তো আপনার ছেলের বিয়েতে কি আপনি যৌতুক নেবেন? না। নেবেন না? সত্যি তো? জি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আল্লাহকে বিশ্বাস করেন? জি। এই পৃথিবী যে আল্লাহ আছে এটা বিশ্বাস করেন? জি বিশ্বাস। কত পার্সেন্ট করেন? 100%। 100% করেন। অনেক সময় দেখা যায় যে আজান হয়, জোহরের সময় আজান হয়, বা আসরের আজান হয়, মাগরিবের আজান হয়, এশার আজান হয়। আমরা অনেক সময় বসে বসে মোবাইল টিভি, গেমস খেলি, তারপর হচ্ছে যে টিভি দেখি, চার দোকানে বসে আড্ডা মারি। যেহেতু বলছেন আল্লাহকে 100% ভালোবাসেন, আজান হওয়ার সাথে সাথে কি নামাজে চলে যান? সাথে সাথে যায় না, কিন্তু এটা নামাজের তো সময় আছে। আজান হওয়ার পরেই তো কিছুক্ষণ পরে জামাত হয়। হ্যাঁ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জামাতের সাথে নামাজ আদায় করো, জি। তাইলে তুমি জান্নাতের উত্তম স্থানে থাকতে পারবা। তো এখন যেহেতু আল্লাহকে 100% বিশ্বাস করেন, সেই ক্ষেত্রে কি নামাজ আজান হওয়ার সাথে সাথে কি নামাজে যাওয়া উচিত কিনা? উচিত, কিন্তু আমরা অনেক সময় অলসতা করি, যাই না। আপনি কি অনেকেই যায়। আপনার এই পর্যন্ত যতটুকু বয়স হয়েছে কখনো কি আপনি গেছেন এভাবে? গেছি, মাঝে মাঝে গ্যাপও গেছে। মাঝে মাঝে গ্যাপ গেছে। যাক, 5 ওয়াক্ত নামাজ তো পড়েন? 5 ওয়াক্ত আগে পড়তাম, কিন্তু মাঝে মাঝে পড়া হয় না, পড়া হয় না। আচ্ছা, গ্যাপ পড়ে যায়। তো ইনশাল্লাহ আমরা তো আশা করতে পারি যে আগামী দিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে সাধারণত দাড়ি রাখা হচ্ছে সুন্নত। সুন্নত। আচ্ছা, তো আপনি তো মনে হয় শেভ করেন। আচ্ছা, তো এখন দাড়িটা কেন রাখতেছেন? দাড়ি রাখা হয় না এমনিতেই, ওই বয়স তো। বলেন। না, দাড়ি রাখবো। রাখবেন? কবে থেকে রাখবেন? এই সামনে চেষ্টা করবো রাখার। আর ফেলাবো না, রেখে দিবেন সুন্দর দাঁড়িয়ে। ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। আমিন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। একটা বিষয় হচ্ছে মানে আপনার হয়তো সামনে রাখবেন, মানুষের মৃত্যুর টিকিট কখন চলে আসে কেউ বলতে পারবে না, পারবে? এখন আপনি নিয়ত করলেন যে আমি 1 সপ্তাহ বা 1 মাস পরে রাখবো বা 2 মাস পরে রাখবো। আপনার নিয়তটা কি এমন করা উচিত না যে আমি এখন থেকে, মানে এখন যে অবস্থা আছে এই অবস্থায় আর দাড়ি ফালাবো না, এমন কি নিয়ত করতে পারেন? না, এটা ঠিক। অনেক সময় অনেক অফিসিয়াল নিয়ম থাকে যে ক্লিন শেভ করতে হবে। সেই ক্ষেত্রে এই
শেভ করতে হয়, ঠিক আছে? শেভ করতে হয়। হ্যাঁ। তা আমরা আশা করতে পারি যে কবে থেকে, যেহেতু এখানে দর্শক আছে, কবে থেকে আপনি দাড়ি রেখে দিবেন একবারে যে- নিয়ত করে? চেষ্টা করবো যে যত তাড়াতাড়ি সম্ভব রাখা যায়। ভাইয়ের নামটা? আসসালামু আলাইকুম। আসসালামু একটু আলোতে আসুন। কি নাম আপনার? মোহাম্মদ নূর ইসলাম বাবু। নূর ইসলাম। বিয়ে করছেন? না, বিয়ে করিনি। আচ্ছা, সামনে তো বিয়ে করবেন। জি তো আপনি তো মুসলমান তাই না? জি। বিয়েটা কিভাবে করতে চাচ্ছেন? বিয়েটা ইসলামিক নিয়ম অনুযায়ী করবো। ইসলামিক নিয়ম অনুযায়ী করবেন? যেমন বর্তমানে আমাদের সমাজে তো যে বিয়ে শাদীগুলি হয়, হ্যাঁ, গান বাজনা করে। গান বাজনা, নাচানাচি, অনেক ধরনের ইয়ে হয়। তা আপনি কি এই ধরনের আয়োজন করবেন? না, আল্লাহ যেন এরকম না করে আমাদেরকে, করবো না এরকম। মানে আপনি ইসলামিক নিয়মে জি, বিয়েটা জি, করবেন? জি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে দাড়ি, আমরা যে দাড়ি রাখি, দাড়ি রাখা হচ্ছে নবীর সুন্নাত। জি তো আপনি কি দাড়ি রেখে দিছেন? জি, ইনশাল্লাহ রেখে দিছেন? জি। যাক, আলহামদুলিল্লাহ। আমরা নামাজের সময় সূরা ফাতিহা তেলাওয়াত করি। জি সূরা ফাতিহাতে কয়টা আয়াত আছে বলতে পারবেন? জি, বলতে পারবো। পারবেন না? নামাজ পড়েন তো এমনি? নামাজ মাঝে মাঝে পড়া হয়। নামাজ মাঝে মাঝে পড়েন। তো একজন মুসলমানের তো 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। জি ফরজ কি না? জি। তো 5 ওয়াক্ত পড়েন না কেন? পড়তে পারি না ঠিক মতো, সকালে ঘুম থেকে উঠতে পারি না ফজরের টাইমে। আচ্ছা, আর অন্যান্য সময়গুলি এমনি এমনি কেটে যায় আর কি। মানে হয় না। পড়ার ইচ্ছা আছে কি? যে ইচ্ছা তো অবশ্যই আছে। কবে থেকে? আজকে থেকে পড়বেন 5 ওয়াক্ত? বলতে পারি না, সামনে থেকে চেষ্টা করবো। কাজকর্ম করি তো, কাজ চাকরি জব করি। আপনি তো জানেন যে রিজিক কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ। আল্লাহর পক্ষ থেকে। কাজ তো করতে হবে। হ্যাঁ আল্লাহ বলছে আগে আমার ইবাদত করো, তারপরে হচ্ছে কাজ। ধরেন আপনি যে কোনো সময় মারা যাইতে পারেন, জি আপনাকে যখন কবরে রেখে আসা হবে, তখন প্রথম অবস্থায় আপনার নামাজের হিসাব নিবে। আপনাকে 3টা প্রশ্ন করা হবে। এখন আপনি যদি প্রশ্নের উত্তরগুলি যদি না দিতে পারেন, তাইলে তো আপনার শাস্তি হবে। তাইলে সেই ক্ষেত্রে আপনার নামাজ পড়া উচিত কিনা 5 ওয়াক্ত? জি উচিত। তাইলে কি আজকের থেকে শুরু করবেন? জি ইনশাল্লাহ চেষ্টা করবো। আচ্ছা, আপনি তো বিয়ে করবেন। জি এখন কি বিয়ে কি একটু খোলামেলা মেয়ে বিয়ে করবেন না পর্দাশীল? অবশ্যই পর্দাশীল। কেমন পর্দাশীল? সবসময় পর্দা করে চলবে। আচ্ছা। বের হলে বোরকা পরে বের হবে। আচ্ছা, আর কি কি থাকবে আপনার ভিতরে? নামাজ রোজা করবে। আচ্ছা, আর? আর মা বাবাকে সেবা যত্ন করবে। আচ্ছা, এ ধরনের মেয়ে আপনি বিয়ে করবেন। জি। যাক, আল্লাহ আপনার নিয়ত, আপনার দোয়া কবুল করুক, আলহামদুলিল্লাহ। তবে আলহামদুলিল্লাহ। দর্শকদের সামনে বলেন যে ইনশাল্লাহ কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বলেন। জি ইনশাল্লাহ কালকে থেকে নামাজ পড়বো ইনশাল্লাহ। আল্লাহ কিন্তু উপরে সব শুনতেছে আপনার কথা। যা যা বলবেন মনের থেকে বলবেন। বলেন। মন থেকে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই কালকে থেকে আমি নিজেই নামাজ পড়বো। 5 ওয়াক্ত পড়বেন? 5 ওয়াক্ত নামাজ পড়বো। আপনারা সবাই নামাজ পড়বেন, যুবক যারা আছেন সবাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, উনি কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ কবুল করুক। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক। কিসে পড়েন? নাজরা। নাজারা পড়েন। আপনি বড় হইলে আপনার তো দাড়ি উঠবে, তাই না? জি। কখনো কি শেভ করবেন? জি না। দাড়ি রেখে দিবেন? জি। শিওর তো? জি। 5 ওয়াক্ত নামাজ পড়েন? জি। আমরা জানি যে নামাজের সময় আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি। জি। সূরা ফাতিহায় কয়টা আয়াত? 7টা। 7টা। বলতে পারবেন পুরোটা? জি। দেখে একটু বলেন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। কি নাম মুরব্বির? মোহাম্মদ খুরশেদ আলম। খোরশেদ আলম। আপনাকে ইসলামিক বিষয়ে কিছু প্রশ্ন করব। ভয়ের কিছু না, লজ্জারও কিছু নেই। আপনার কথাগুলি শুনে অন্তত মানুষ যেন শিখতে পারে। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মোহাম্মদ হাসান। মোহাম্মদ হাসান। আপনি তো মুসলিম, তাই না? জি ভাই। আচ্ছা, আপনাকে ইসলামিক বিষয়ে কয়েকটা প্রশ্ন করব। আচ্ছা বলুন। তো আপনার উত্তরগুলি শুনে অন্তত যারা ভিডিওটা দেখবে তারা যেন কিছু শিখতে পারে। আচ্ছা বলুন। আচ্ছা, আমরা যখন নামাজ পড়ি জি সূরা ফাতিহা তেলাওয়াত করি। জি সূরা ফাতিহায় কয়টা আয়াত আছে? ভাই সঠিক এটা আমি বলতে পারলাম না। বলতে পারবেন না? না। নামাজ পড়েন না? নামাজ পড়ি। আচ্ছা, তো নামাজ যদি পড়েন তাহলে তো অবশ্যই জানার কথা। আচ্ছা, আমি আপনাকে হেল্প করি। আচ্ছা বলুন। হেল্প করলে 6টা, 7টা, 8টা? 6টা।
6টা, কাছাকাছি গেছেন। সূরা ফাতিহা আয়াত সংখ্যা হলো 7টা। আচ্ছা, নামাজে কয় ওয়াক্ত? কোন নামাজ কয় রক্ত আপনি মানে টোটাল নামাজ কয় ওয়াক্ত? টোটাল নামাজ আমার 5 রক্ত। 5 ওয়াক্ত। ফজরের নামাজ কয় রাকাত? হজর নামাজ ভাইয়ের সঠিক মনে করেন যে কি করি না তো এই জন্য আর কি খেয়াল নেই। পড়েন না, বলতে পারবেন না? না, ফজরের নামাজ হচ্ছে 4 রাকাত। 4 রাকাত। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। জোহরের নামাজ কয় রাকাত? এটা বলতে পারলাম না। এটাও বলতে পারবেন না? তো যেহেতু আপনি জানেন না, লজ্জার কিছু নাই। না বলেন। শিখা উচিত কিনা? হ্যাঁ শিখে উচিত। আচ্ছা, শিখা উচিত। তাহলে জোহরের নামাজ হচ্ছে কয় রাকাত? 12 রাকাত। 12 রাকাত। কয় রাকাত 12 রাকাত। মনে থাকবে? সুন্নত 4 রাকাত, বলেন আমার সাথে। সুন্নত 4 রাকাত আর ফরজ 4 রাকাত, 4 রাকাত। সুন্নত 2 রাকাত, সুন্নত 2 রাকাত, নফল 2 রাকাত। নফল 2 রাকাত। আবার বলেন। সুন্নত 4 রাকাত, হ্যাঁ, ফরজ হলো 4 রাকাত। আচ্ছা। আর আপনি সুন্নত 2 রাকাত, সুন্নত 2 রাকাত, নফল 2 নফল রাকাত। 2 রাকাত। আসরের নামাজ কয় রাকাত? এটা বলতে পারি না ভাই। আসরের নামাজ বলতে পারবেন না? আসরের নামাজ হচ্ছে 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। সুন্নত 4 রাকাত, সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত। ফরজ 4 রাকাত। ফরজ 4 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত? এটা বলতে পারলাম না। মাগরিবের নামাজ হচ্ছে 7 রাকাত। 7 রাকাত। কয় রাকাত? 7 রাকাত। ফরজ 3 রাকাত, ফরজ 3 রাকাত, সুন্নত 2 রাকাত, সুন্নত 2 রাকাত, নফল 2 রাকাত। নফল 2 রাকাত। মনে থাকবো? এশার নামাজ কয় রাকাত? এশার নামাজ বলতে 15 রাকাত। 15 রাকাত। সুন্নত 4 রাকাত, সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত, ফরজ 4 রাকাত, সুন্নত 2 রাকাত, সুন্নত 2 রাকাত, তারপরে নফল 2 রাকাত, নফল 2 রাকাত, ভিতর 3 রাকাত। ভিতর 3 রাকাত। তাইলে মোট কয় রাকাত হয়েছে? 15 রাকাত। 15 রাকাত। মনে থাকবো? নামাজে সাধারণত যখন আপনি নামাজ পড়েন, প্রতিদিন কি নামাজ পড়েন? না ভাই, শুধু আজকে পড়ছেন? শুক্রবারে পড়া হয়। শুক্রবারে পড়া হয়। যেহেতু আপনি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত কিনা? উচিত। উচিত। তাইলে কি আমরা আশা করতে পারি যে কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? ইনশাআল্লাহ পড়বেন তো? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে নামাজের নিয়ত করেন কিভাবে? নামাজ নিয়ত আপনি যখন জুমার নামাজ পড়তে যান কিভাবে নিয়ত করেন? আল্লাহু আকবার বলে নিয়ত বান্ধি। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধেন। নিয়ত বান্ধা আছে মনে করেন যে কি আপনি সূরা ফাতিহা পড়ি। আরবি পড়তে পারেন? আরবি মনে করেন পড়তে পারি না, আচ্ছা, মানে কম পারেন। কম। তাইলে আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। ফজরের সুন্নত 2 রাকাতের নিয়ত করবেন। আপনি বাংলা নিয়ত করবেন। বলেন আমার সাথে বলেন। আমি আল্লাহর রাস্তে ফজরের সুন্নত 2 রাকাতের নিয়ত করতেছি। ফজরের সুন্নত 2 রাকাত নিয়ত করতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ফরজ 2 রাকাতের নিয়তও কিন্তু সেম হবে। সেটা same। বলেন তো দেখি, এভাবে বলেন তো। ফরজ 2 রাকাত সেম। হ্যাঁ, আমি আল্লাহর রাস্তে নিয়ত করতেছি। আমি আল্লাহর রাস্তায় 2 রাকাত 2 রাকাত ফরজ। ফরজ নিয়ত করতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা, তারপর হইলো জোহরের নামাজের ক্ষেত্রেও কিন্তু এক same। হইছে। মনে থাকবো? হ্যাঁ। আচ্ছা, তাহলে কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। নিয়ত করতে পারেন? ইনশাআল্লাহ ভাই, নিয়ত আচ্ছা, করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আপনাকে ইসলামিক বিষয়ে কিছু প্রশ্ন করব, মানে অন্তত আপনার কথাগুলি শুনে যেন মানুষ কিছু শিখতে পারে। ভয়ের কিছু নেই, যেহেতু আপনি একজন মুসলমান। আমরা সাধারণত নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করি। সূরা ফাতিহা কয়টা আয়াত বলতে পারবেন? না, এটি তো মনে নেই। মনে নাই? আচ্ছা, আমি আপনাকে হেল্প করি। 6টা, 7টা, 8টা, 6টা, 7টা, 8টা। মানে কোনটা হবে? 6 হবে না 7 হবে না 8 হবে? না, হেরি এখন শিখতে হবে, মনে নেই। আচ্ছা, শরমের কিছু নাই, আপনি জানেন না, এই জন্য আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি। সূরা ফাতিহা আয়াত সংখ্যা হইলো কয়টা? 7টা। কয়টা 7টা। মনে থাকবো? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ে করছেন? হুম। আচ্ছা, ছেলে মেয়ে আছে আপনার? আচ্ছা, ছেলে মেয়ে হয়নি। ভবিষ্যতে আপনার তো ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে। আপনি ওনাদের বিয়ে কিভাবে দিবেন? আল্লাহ যেভাবে তৌফিক দেবে। মানে কি আপনি ইসলামিক নিয়মে করবেন না ধুমধাম করে করবেন? না, কিভাবে করবেন? যেভাবে ভালো হয় এভাবে করতে চেষ্টা করবো। মানে ওই কি ইসলামিক নিয়মে করবেন না হ্যাঁ, ইসলামিক নিয়মে করবেন? আল্লাহকে তো বিশ্বাস করেন? অবশ্যই কত পার্সেন্ট করেন? 100%। 100% করেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন? বাজার তো এখন শিউতি পড়তাম পারি না, তো আজকে কয়েক তো পড়ছেন? আজকে পড়ি না। পড়েন নাই? গতকালকে পড়ছেন? না, আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত কিনা? অবশ্যই উচিত। উচিত। যেহেতু আপনার নামাজ গ্যাপ যায়, যদি আল্লাহরে বিশ্বাস করেন, আল্লাহরে ভালোবাসেন, যেহেতু আপনি মুসলমান, আমরা মুসলমান না, তো সেই ক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত কিনা? অবশ্যই উচিত। তাইলে কি কালকের থেকে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন? হ্যাঁ, চেষ্টা করবো। না, চেষ্টা না, মানে যেহেতু আল্লাহ উপরে আছে, আল্লাহ কিন্তু শুনতেছে আপনার কথা। আপনি কি আল্লাহর সামনে দাঁড়ায় নিয়ত করবেন যে আমি কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো? হ্যাঁ, পড়বো। ইনশাল্লাহ পড়বেন তো? না নার্ভাস ফিল করতেছেন? না, চেষ্টা করবো। পড়বেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি আপনাকে। দাড়ি রাখা তো সুন্নত, হুম। তো দাড়ি কি আপনি রেখে দিয়েছেন? না, আমি এখনো রাখি। রাখেন নাই? মানে ওরকম কোনো ইয়ে নেই। শেভ করেন? তাহলে ইনশাল্লাহ কি নিয়ত করতে পারেন যে দাড়িটা রাখা উচিত? অবশ্যই উচিত। তাহলে কি এখন যে অবস্থা আছে এভাবে কি দাড়ি ফালাই দিবেন না দাড়িটা রেখে দিবেন?
না আমি অত বেশি পালাইনি আর কি এমনি মানে এমনি ছোট করেন? যেভাবে- আচ্ছা, তো মানে রাইখা দেওয়া উচিত কিনা? উচিত রেখে দিতে। তাহলে কি মানে আপনার চিন্তা ভাবনা কি? চেষ্টা করবো রেখে দিতে। ভাইয়ের কি নাম বলছিলেন? মতিউর রহমান। মতিউর রহমান। তো ইসলামিক বিষয়ে আপনাকে কিছু প্রশ্ন করব, জি। মানে ভয়েরও কিছু না, লজ্জার কিছু না। আচ্ছা, ভাইয়া কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? পাঁচক তো পড়ি না, কিন্তু মাঝে মধ্যে আর কি শুক্রবার নামাজ নিয়মিত পড়ি, মাঝে মধ্যে এমনি 2 এক ওয়াক্ত পড়া। মাঝে মধ্যে 2 এক ওয়াক্ত পড়েন। আচ্ছা, আমরা নামাজে যখন আমরা নামাজে নিয়ত করে দাঁড়াই, আমরা প্রথম কোন সূরাটা পড়ি? আলহামদুলিল্লাহ। আলহামদু সূরা। আচ্ছা, এই আলহামদু সূরা কয়টা আয়াত আছে বলতে পারবেন? কয়টা আয়াত? হুম। না, জানেন না? আচ্ছা, আমি আপনার হেল্প করি। 6টা, 7টা, 8টা, 6টা 7টা 8টা। মানে কোনটা হবে? 6টা 6টা, কাছাকাছি গেছেন। সূরা ফাতিহা আয়াত সংখ্যা কয়টা? 7টা। 7টা। 7টা মনে থাকবে? জি। আচ্ছা, ফজরের নামাজ কয় রাকাত? ফজরের নামাজ 4 রাকাত, নফল পড়লে ফজরের নামাজ এমনিতে কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত। কি কি? সুন্নাত 2 রাকাত, ফরজ 2 রাকাত। জোহরের নামাজ কয় রাকাত? জোহর রাকাত 10 রাকাত, নফল 2 রাকাত নিয়ে 12 রাকাত হয়। 12 রাকাত হয়। আচ্ছা, ধন্যবাদ। আসরের নামাজ? আসরের নামাজ মূলত 8 রাকাত, আর এমনি ফরজ 4 রাকাত, সুন্নাত কেউ পরে না, 8 রাকাত হয়। আচ্ছা, 8 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত? মাগরিবে 5 রাকাত পরে নিয়মিত, কিন্তু যদি 2 রাকাত এমনি মোট নামাজ কয় রাকাত? 7 রাকাত ধরা যায়, 5 রাকাত ধরা যায়। না, ধরা যাইলে হবে না, মানে এমনি 5 কয় রাকাত? রাকাত 5 রাকাত 5 রাকাত। আসর মাগরিবের নামাজ 7 রাকাত। কয় রাকাত? 7 রাকাত। ফরজ 3 রাকাত, সুন্নত 2 রাকাত, নফল 2 রাকাত। নফল তো বাধ্যগত না। না পড়লে সমস্যা নাই, কিন্তু রাকাত কয়টা? 7 রাকাত। এশার নামাজ কয় রাকাত? এসব নামাজ 9 রাকাত। মোট কয় রাকাত? মোট আপনার 13 রাকাত হবে। 15 জি, রাকাত। জি, আচ্ছা, 15 ঠিক, রাকাত হবে। ঠিক। নফলে 15 রাকাত হবে। আচ্ছা, পবিত্র কোরআনে অনেক সূরা আছে, মোট সূরার সংখ্যা কয়টা বলতে পারবেন? হুম? পবিত্র কোরআনে মোট সূরা কয়টা আছে না, এটা আমি বলতে পারবো না। বলতে পারবেন না? এমনি আইডিয়া করে কয়টা হইতে পারে? তা বলতে পারবো না আমি। আচ্ছা, 112, 114 কোনটা হবে? 114। ভাইয়া কি দাড়ি রাখছেন? জি দাড়ি রেখে দিছেন জি। কি? মানে এটা কি এখন রাখছি আর কি, তারপর কত দূর যায় মানে ওরকম- এটা কি নিয়ত করে রাখছেন না এমনি 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 না, রাখছেন? রাখছি আর কি, নেয়াইতের মতো নিজ পুরোপুরি নেয়াইতে আন্তরিক হয় নাই যে সময়। পুরোপুরি নিয়ত করেন নাই? না। আচ্ছা, দাড়ি রাখা তো সুন্নত, সুন্নাত। এটা তো জানি। জি। আচ্ছা, তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হুম, উনি যেহেতু দাড়ি রাখছে, তাহলে আমাদেরও তো দাড়ি রাখা উচিত। জি। তো সেই ক্ষেত্রে কি আপনি কি দাড়িকে আর ফালাই দেওয়ার চিন্তা ভাবনা আছে? না, চিন্তা ভাবনা নাই। দাড়ি রেখে দিবেন? জি। আজকে কয়েকটা নামাজ পড়ছেন? হুম? আজকে কয়েকটা নামাজ পড়ছেন? আজকে নামাজ পড়া হয় না, গতকালকে পড়ছেন? গতকালকেও হয় না। আচ্ছা, নামাজ পড়া এমনি উচিত কিনা প্রতিদিন? উচিত তো অবশ্যই, মুসলমান হিসাবে তো নামাজ পড়া সবারই উচিত। তাহলে পড়েন না কেন? একটু বলবেন। আল্লাহ হেদায়েত দান করে নাই। আল্লাহ আদায় দেয় নাই? আচ্ছা, হেদায়েত দিলে এমনিই যে পড়তাম। এমনি মানে এটা কি সময়ের কারণে পড়েন না, না মানে অলসতামির কারণে পড়েন না? এটা আল্লাহই জানে, আল্লাহ হেদায়েত দিলে দৌড়ে আল্লাহ তো আপনার, আল্লাহ তো বলছে আমি যাকে হেদায়েত করি তাকে হেদায়েত করি, আর যাকে হেদায়েত করি না সে কখনো হেদায়েত হইতে পারবে না। হইতে পারবো। এখন আপনি যদি চেষ্টা না করেন তাহলে কি আল্লাহ হেদায়েত করবে? আমি চেষ্টা করেও পারবো না, আল্লাহ যদি না দেয়। না, আল্লাহ তো দিবেই, কিন্তু আপনি যদি নিজের থেকে চেষ্টা না করেন তাহলে কি হবে? আমি তো চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে কালকে থেকে কি চেষ্টা শুরু করবেন? ইনশাল্লাহ আল্লাহ হেদায়েত দান করুক, শুরু করুক। নিয়ত করেন, বলেন। এই যে জি, অনেক জি। দর্শক আছে এখানে, আপনারা সবাই দেখতেছে, বলেন, সবাই সামনে বলেন। দোয়া ভয়ের করেন। কিছু নাই। এখন আমি বাকি জীবন পড়তে পারি কিনা এটা কোনো সিকিউরিটি নেই, কিন্তু আমি শুরু করবো ইনশাল্লাহ। কালকে থেকে শুরু করবেন? জি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন? 5 ওয়াক্ত চেষ্টা করবো। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। আর দাড়িটা কি ফালাই দিবেন না একবারে রেখে দিতেছেন? না, ভালো না। আচ্ছা, বিয়ে তো করবেন? বিয়ে তো করবেন ভবিষ্যতে? বিয়ে করা হয়ে গেছে। করে ফেলছেন? হুম। আচ্ছা, ছেলে মেয়ে আছে? জি। ছেলে না মেয়ে? 2 ছেলে। 2 ছেলে। ভবিষ্যতে ছেলেদেরকে তো বিয়ে করাবেন,
হুম তো বিয়ের অনুষ্ঠানটা কিভাবে করতে চাচ্ছেন? জাঁকজমক করে করবেন না নর্মাল, কোনটা? বিয়ের অনুষ্ঠান জাঁকজমট না, আমি মনে করেন 10 জন হাফেজান নিয়ে আমি কোরআন খতম দিয়া বিয়ে পড়াবেন? বিয়ে পড়াবো। এমনি গান বাজনা এগুলি করাবেন না? না করাবো না। করাবেন না? না আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আপনার ছেলের বউ কি একটু স্টাইলিশ খোলামেলা করাবেন না পর্দাশীল করাবেন? ছেলের বউ হুম। সেটা ছেলে জানে, আমি জানি না। না, যেহেতু আপনি বাবা, বাবা হিসেবে আপনার নিয়ত কি? হ্যাঁ আপনার নিয়ত কি আমার নিয়ে এটা আমি বলবো, বলেন। আমি তারে চেষ্টা করব ভালোভাবে চলার জন্য, তারপর বাকি দিয়ে তার আপনি কি পর্দাশীল করাবেন না খোলামেলা মেয়ে বিয়ে করাবেন? না পর্দাশীল। অবশ্যই পর্দাশীল। জি আচ্ছা, ধন্যবাদ। কিসে মানে ছেলেদেরকে কি মাদ্রাসায় পড়াচ্ছেন না স্কুলে? আমি কোরআন শরীফ পড়াইছি এক ছেলেরে, আর স্কুলে পড়তেছে। জি। তো এমনি সাধারণত আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে যারা হুজুর হয়, মাদ্রাসা পড়াশোনা করে বা আলেম হয়, এরা কবরে গেলে এরা শান্তিতে থাকে। তা আপনি কি মানে ওরকম কোনো নিয়ত আছে যে আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো না বা অথবা বাংলা লাইনে পড়াবো, কোনটা করবো? না বাংলা ইংলিশ এটা তো মুসলমানের দরকার আছে, আচ্ছা, হ্যাঁ, দরকার আছে। মুসলমানের আছে না। যদি একটা ইঞ্জিনিয়ার হইতে চায়, বড় ধরনের বিশ্বমান ইঞ্জিনিয়ার হইতে চায়, জি। তখন তো একটা মুসলমান ইঞ্জিনিয়ার হইলে ভালো না, জি, সারা বিশ্বটা চালাইতে পারবো। জি। তা সেহেতু বাংলাও দরকার আছে এবং কোরআনও দরকার আছে। হ্যাঁ, তাহলে- তাইলে আমি দুইটাই করাইতে আছি। দুইটাই করাচ্ছে। যেহেতু একটা মুসলমান ইঞ্জিনিয়ার যাতে পৃথিবীটা একটু হইলেও চালাইতে পারে। আচ্ছা, হুম তাইলে আপনি দুইটাই করাচ্ছেন। হুম যাক, আলহামদুলিল্লাহ। তাইলে আমরা নিয়ত করতে পারি কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ওনার কথা শুনলেন। ধন্যবাদ ওনাকে। আল্লাহ কবুল করুক, উনি যেন কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে এবং উনি যেন দাড়িটাও রাখতে পারে। আমিন। আপনারা ওনার জন্য দোয়া করবেন।